নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিনের উম্মত এবং আল্লাহর প্রিয় বান্দা কখনো জালিম হতে পারে না, কখনো কারো জায়গা দখলকারী হতে পারে না, কখনো মা বাবার চোখের অভিশাপের পানি হতে পারে না, কখনো স্ত্রীর অন্তরের ভয়ের কারণ হতে পারে না, কখনো স্বামীর অভিশাপের কারণ হতে পারে না, কখনো ভাই ভাইয়ের জন্য অভিশাপের কারণ হতে পারে না। যারাই রবের বান্দা, যারাই নবীর উম্মত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, নবীর উম্মত যারা হবে, ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা যারা হবে, তাদের চেহারাই বলে দিবে, তাদের চরিত্রই বলে দিবে, তাদের কথাই বলে দিবে, দেখতে মনে হবে, অন্তর আওয়াজ দিবে, এরাই হচ্ছে জান্নাতি মানুষ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। কারো শিক্ষক যদি চিটাং ইউনিভার্সিটির বড় টিচার হয়, তার জ্ঞান কম হবে না বেশি হবে? যদি কারো শিক্ষক অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হয়, বলেন না? কারো শিক্ষক যদি আল আজহার ইউনিভার্সিটির টিচার হয়, আচ্ছা কারো শিক্ষক যদি শাহ আমানত হয়, বুঝে বুঝে বলেন না। আচ্ছা কারো শিক্ষক যদি শাহজালাল হয়, শুনি নেই। কারো শিক্ষক যদি মঈনুদ্দিন চিশতি গরিবে নামাজ হয়, আচ্ছা কারো শিক্ষক যদি হুজুর আব্দুল কাদের জিলানী হয়, সে ছাত্রের জ্ঞান। সেজন্য এটা বাস্তবে বুঝবেন, অনেকে আছে যেখানে চিটাং কলেজে যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে, ওরা অন্যের সাথে মিশতে চায় না। আমি চিটাং ভার্সিটির ভুয়া, তুই হন্ডা ভরা বুঝে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা একদম বুঝে বুঝে বলবেন, কাউকে যদি কাউকে যদি কাউকে যদি ইমাম হোসাইন পড়ায়, কাউকে যদি ইমাম হাসান পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, তার জ্ঞানের সীমা। কাউকে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন পড়ায়, নবী যখন পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, নবী যখন পড়ায় ওমর ফারুকে আজম হয়ে যায়, নবী যখন শিক্ষক হয়ে পড়ায় ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, নবী যখন পড়ায় আলী শেরে খুদা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আবু হুরায়রা হয়ে যায়। নবীর ছাত্র। আর কাউকে যদি আল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ, শুনি নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর রহমান আল্লামা আল্লামা আল্লামাল কোরআন, কোরআনে সব আছে। কোরআন পড়ালেন আল্লাহ, আপনার আমার নবীকে। আশা করি বুঝুন না, বুঝিবিলি অবাই জ্ঞান হদ্দুর আছে, ফরাইন নিয়ে জান আর ফরিন নিয়ে জানে নাই উদ্দনে কুলকিনারা তো হয় ভাইতান্ন। সামান্য আইনস্টাইনের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নীল আর্মস্ট্রমের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নিউটনের সূত্র নিয়ে এখনো গবেষণা চলতেছে। এমনও শোনা গেছে নিউটন মারা যাবার পর তার ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। এই ছোট্ট ব্রেনে আছে কি? ওই ব্রেন যিনি দিয়েছেন ওই আল্লাহ নবীকে পড়িয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। নবীকে পড়ালেন, কি পড়ালেন? যা যা পড়ানো দরকার। কি কি জানিয়েছেন? যা যা জানানো দরকার। কতদিনের জন্য দিয়েছেন? যতদিনের জন্য দরকার। কারণ এটা সম্পর্কে কারো ধারণা, আমাদের কাজ হচ্ছে আমান না, মেনে নিলাম। জোরে বলেন না,
আমাদের কাজ কি? মেনে নেওয়া। আমাদের কাজ কি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নবীর মহব্বত অন্তরে রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। सबसे औला हमारा नबी सबसे औला উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে কি জানে, যা যা জানার জানে। না বলা মানি না জানা নয়। মনে রাখবেন ভাইয়া, না বলা মানি না জানা। আপনি অনেক কিছু জানেন কিন্তু বলেন না। আছে না? আছে না? এবার একটু আসেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। এই শব্দটা একটু মনোযোগ দিবেন। বানালেন আগে, পাঠালেন দুই নম্বরও পাঠায় নাই, 5 নম্বরও পাঠায় নাই, একদম সবার শেষে পাঠাইছে। একটু একটু আল্লাহর হিকমত গুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি প্রায় সময় বলি, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। যে গুনাহ করে তার প্রতিও দয়াবান। এই যে আপনার হাজার গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না, অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না, আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। আর আল্লাহ চাই আমার বান্দা ভুল করুক আর যাই করুক, দিন শেষে আমার কাছেই ফিরে আসুক। সেজন্য তওবা বলা হয়। তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গা থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন, যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ, যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সবকিছুকে সুন্দর করে সাজায় দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুন বলি আল্লাহ। আল্লাহ আমাদের নবীকে জানালেন, কি কি জানালেন? বলেন, কি কি জানালেন? কতটুক জানালেন? এটা যে জানাইয়েছেন উনি জানে, আর যে জেনেছেন উনি জানে। এর বাইরে আপনার আমার কোনো ধারণা। আল্লাহ তাআলা বানালেন আগে, পাঠালেন সবার। এবার আমি কিছু নাম বলবো, আপনারা যার যেটা মন চাই শেষের অংশটা আপনারা বলবেন। যখনই আমি আদম নবীর নাম নিই, শেষের অংশটা আপনারা কি বলেন? হযরত আদম। ভাই আমি আওয়াজটা সবার থেকে শুনতে চাই, শেষ ভালো যার সব ভালো তার। সবাই বলেন হযরত আদম। আর একটু জোরে, হযরত আদম, হযরত ঈসা, হযরত মূসা, হযরত আইয়ুব, হযরত ইসহাক, হযরত ইউনুস, হযরত দাউদ, হযরত আইয়ুব, হযরত দানিয়াল, হযরত ইউসুফ, হযরত ইয়াকুব, হযরত ইউনুস, হযরত মুহাম্মদ। সবাই তো আল্লাহর নবী, সবাইকে তো আল্লাহ পাঠাইছে, কিন্তু সবার নামের শেষে আলাইহিস সালাম, একমাত্র আপনার আমার নবীর নামের শেষে। এই পার্থক্যটা আমরা করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে। এবার আসেন, প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ, এই একটি কালিমার দুটি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল। যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবার কাছে ছিল। মূসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। প্রথম অংশ ঠিক ছিল, পরের অংশ পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ কেন? রব বলে যে
কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারোর নাম আমি রাখবো না, আমার হাবিবের নামটাই রাখবো, আমার হাবিবের নামটাই রাখবো। আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই, তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে। আমি এমন ভাবে পাঠাবো যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলই না আসে, আমার নবীর নামটাই যেন থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একটু সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কালিমার দিকে যদি একটু মনোনিবেশ করেন, আপনি দেখবেন নবীর নামকে আল্লাহ তাআলা এমন ভাবে জায়গায় ফিট করেছেন, নবীর নামের আগেও আল্লাহর নাম, নবীর নামের পরেও আল্লাহর নাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ মুহাম্মদ নবীজির নাম, রাসূল আল্লাহ শেষও আল্লাহর নাম, আগেও আল্লাহর নাম, মাঝখানে আপনার আমার নবীর নাম। এই প্রোটেকশনটা দিয়েছেন কে? আল্লাহ। এই সিকিউরিটি দিয়েছেন কে? আল্লাহ। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত দয়া করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, মুমিনদের উপর আল্লাহর দয়ার সবচেয়ে বড় দয়া আল্লাহ নিজেই বলছেন যে আমার হাবিবকে তোমাদের কাছে দিয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। আর সেই নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ দেখে আমি নবীর অন্তর শান্তি হয়। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলি সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, এই নামাজ দেখে নবীর অন্তর কি হয়? জোরে বলেন, নবীর অন্তর কি হয়? শান্তি হয়। চোখ শীতল হওয়া মানে নবীর অন্তর শান্তি হওয়া, নবী খুশি হওয়া। নবী খুশি হলে কে খুশি হয়? আল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময়টা, জোহর আদায় করেছেন, আসর আদায় করবেন। জোহর আদায় করে আসর আদায় করার নিয়ত করলে আপনি নামাজ পড়ার আগে নিয়তের কারণেও আপনার আমলনামায় সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আসর আদায় করার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা ওয়াক্তের মাঝখানে আপনার আমার জন্য গুনাহ মাফের সুযোগ আছে, নেকির পাল্লা ভারী করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। এক কথায় যদি বলতে হয়, এতটুকুই বলতে হয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরেও যদি আপনি আমি জান্নাতে যেতে না পারি, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু বলেন না, আর কিছু হতে পারে? আর একটু জোরে বলেন, আর কিছু হতে পারে? মনে রাখবেন, নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलाद हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, यासीन की आमद मरहबा, आका की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, मरहबा या मुस्तफा मरहबा।
হবায়া মুস্তাফা মারহাবায়া মুস্তাফা মারহাবায়া মুস্তাফা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা